আছি একটা শীতল জায়গায়, যেখানে আকাশ বাতাস সব কিছুই শীতল। বলতেছিলাম শীতের মৌসুমে বাইকের মেনটেন্যান্সের কথা। হোয়াট ইজ আপ চমক চলো বাডিজ, ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্ল্যাক ফিউরি। বর্ষাকালে যেমন বাইক মেনটেন্যান্স আছে বর্ষাকালের, তেমনি শীতকালেরও বাইকের মেনটেন্যান্সের অভাব নাই। যদি আপনি সে আশায় থাকেন বা সেটা বিশ্বাস করেন যে শীতকালে বাইকের মেনটেন্যান্স করতে হয় না, তাহলে আপনি একদমই ভুল। কারণ শীতকালে বাইকের মেনটেন্যান্স বর্ষাকালের মতনই, বরঞ্চ বেশি করা লাগে মেনটেন্যান্স। আজকে বলবো শীতকালে, শীতের মৌসুমে বাইকের ইঞ্জিন ভালো রাখার উপায়, বাইকের আউটার বডি ভালো থাকবে যে মেনটেন্যান্সগুলো, সেগুলোই আজকে বলবো। মেনটেন্যান্সগুলোর কথা আমি কয়েকটা ধাপে ধাপে বলবো যে কি মেনটেন্যান্সগুলো আছে। যেমন ফার্স্ট অফ অল যে মেনটেন্যান্সটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার কোনো খরচ করতে হবে না, কোনো ইনভেস্টমেন্ট নাই। জাস্ট যখন সকালবেলা আপনি বাইকটা আপনার গ্যারাজ থেকে অথবা যেখান থেকেই আপনি গাড়িটা সকালবেলা ঠান্ডা অবস্থা যখন বের করবেন, গাড়িটা যখন স্টার্ট দিবেন, স্টার্ট দিয়েই আপনি হাই ড্রাইভিং করবেন না। যখনই স্টার্ট দিয়ে আপনি হাই ড্রাইভিং করবেন, যদি হাই ড্রাইভিং করেন সকালে এই ঠান্ডা অবস্থায় স্টার্ট দেওয়ার পর, এটা কিন্তু শীতকাল, তারপর হচ্ছে আপনার গরমকাল, যেই মৌসুমে বলেন না কেন, প্রত্যেকটা মৌসুমের জন্যই এটা উপযুক্ত। এটা প্রত্যেকটা মৌসুমের ক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু তারপরেও যেহেতু এটা আপনার একটা ইউনিভার্সাল একটা মেনটেন্যান্স টিপস, তাই এটা আমি এই শীতের যেই মৌসুমে মেনটেন্যান্সগুলোর মধ্যে আমি ফেলে দিছি। এটা তো করতে হবে কি, আপনি যখন সকালবেলা শীতের সময় গাড়িটা বের করবেন, তখন স্টার্ট দিয়ে হাই রেভ দিবেন না। তখন হবে কি, আপনার যেই ইঞ্জিন অয়েলের লেভেলটা থাকে তখন থাকে এই জায়গায়, রাইট? তখন লেভেলটা থাকে এই জায়গায়। যদি আপনি ঠান্ডা অবস্থায় হাই রেভিং দেন, ইঞ্জিন, আপনারা সবাই হয়তো জানেন ইঞ্জিন অয়েলটা কিন্তু মুভিং করে, ফুল ইঞ্জিনে একদম মুভিং করে ইঞ্জিন অয়েলটা। তো আপনি তখন কিন্তু ইঞ্জিন অয়েলটা নিচে জমা থাকে। তখন আপনি যদি স্টার্ট দিয়ে হাই ড্রাইভিং দেন, তাহলে সেক্ষেত্রে হবে কি, উপরের যে পার্টসগুলো আছে সারা রাতে ওই উপরের যেই হেডের উপরে যেই মোবিলগুলো ছিল, তারপর আপনার পিস্টনের যে বোরের মধ্যে যে আপনার মোবিলগুলো ছিল, ওগুলো কিন্তু নিচে পড়ে গেছে। তো ওখানে কিন্তু কোনো রকমের লুব্রিকেশন নাই। তখন আপনি যদি শুরুতেই যদি আপনি হাই ড্রাইভিং দেন, তখন কিন্তু ইঞ্জিনটা ক্ষতিগ্রস্ত হবে। ইঞ্জিনের যে মুভিং পার্টসগুলো আছে ওগুলো ক্ষতি হবে। তো প্রথম 1 মিনিট আপনাকে আগে ধরেন 1,500-2 হাজারে আপনাকে রাখতে হবে। প্রথম 1 মিনিটে আপনাকে হালকা থ্রোটল দিয়ে রাখতে হবে, বেশি পিক আপ দেওয়া যাবে না। বেশি পিক আপ মোড়ান দিলে আপনার ইঞ্জিনটা ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে ফার্স্ট টিপস। তারপর সেকেন্ড টিপস হচ্ছে শীতকালে যে চেন আছে, চেনটা মেনটেন রাখতে হবে। কারণ বর্ষাকালে হয় কি, আমাদের গাড়ির প্রায় মোস্ট অফ দ্য নিচের যেই পার্টসগুলো আছে মেটালের, ওগুলো ঝং পড়ে যায়। যেমন আমার এই জায়গার যেই ব্যান্ড পাইপটা আছে, এই জায়গাটা ঝং পড়ে গেছে। কেন বলেন তো? দেখেন, এই জায়গার কালারটা ঠিক আছে, এই জায়গাটা আপনার একটু ব্যান্ড পাইপের এই জায়গাটা আপনার ঝং পড়ে গেছে। কেন বলেন তো? এই যে বৃষ্টির পানি লাগলে কিন্তু সবার প্রথমে আগে এই জায়গাতেই লাগে, ঠিক আছে? এই জায়গাতে লাগে। এটা আমি কালার করব, যদি এটা এখন পর্যন্ত কালার করা হয় নাই, কালার করতে হবে। তো এই জায়গায় কিন্তু পানিটা লাগে মূলত, ঠিক আছে? কিন্তু শীতকালে যেহেতু একটা উষ্ণ মাস, এই সময় একটু ধুলাবালি বেশি থাকে, আপনার বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তো শীতকালেও আপনার চেনের মধ্যে পানি লাগে, তখন চেন কিন্তু ঝং পড়ে যায়। যদি আপনি সেটা লুব্রিকেন্ট করে না রাখেন, তাহলে চেন ঝং ধরে যাবে। তো বর্ষাকালে আপনার শীতের মৌসুমে কিন্তু জিনিসটা একটু ডিফারেন্ট। আপনার চেনটা ঝং পড়ে যাবে, চেনটা ছিঁড়েও যেতে পারে। ঝং পড়ার পরে যদি আপনি সেটাকে লুব্রিকেন্ট না রাখেন, এই কুয়াশা, যে আপনি ধরেন কথার কথা, আপনি একটা ঘরের বাইরে আপনি আপনার হুন্ডাটা একদম সিকিউরিটি তালা মেরে দেন, আপনি এটাকে ঢেকে দিলেন, কিন্তু যে কুয়াশাটা যে পড়লো, ওইটা কিন্তু আপনার চেনের উপরেও পড়বে। তো চেনের উপরে পড়ার কারণে হবে কি, আপনার যে চেনটা আছে ওইটার উপর কুয়াশা পানি পড়ার কারণে, ওই চেনটা হয়ে পানি পড়ার কারণে, যেটা জানেন মেটালের উপর পানি পড়লে আস্তে আস্তে ঝং পড়ে যায়। তো এটা তো একদিনে হবে না, অনেক দিনই হবে। আপনার পুরো একটা সপ্তাহের ভিতরে আপনার কম করে হলেও 2 দিন আপনাকে লুব্রিকেন্ট করতে হবে। আর শীতকালে কিন্তু একটা উষ্ণ মাস, সেক্ষেত্রে শীতকালে ডেলি ওয়াশ করার কোনো ঝামেলা নাই। কিন্তু শীতকালে বালু হবে বেশি, আর বালু হওয়ার পরে অবশ্যই
এরকম একটা মাইক্রোফাইবার একটা ক্লথ ব্যবহার করবেন। মাইক্রোফাইবার যদিও ময়লা হয়ে গেছে, আমি একটু এখানে কালি ছিল, ওইটাকে একটু ঘষা দিয়েছিলাম, পরে এটা ময়লা হয়ে গেছে, তো ধুইতে হবে যদিও। তো এরকমই দেখেন এখানে কিন্তু বালু আছে, রাইট? এখন আমি যদি এটাকে দিয়ে ডাইরেক্ট ঘষা দিই তাহলে কিন্তু এখানে স্ক্র্যাচ পড়ে যাবে। তাহলে আপনার করতে হবে কি, এরকম প্রথমে আগে বাড়ি দিতে হবে, অথবা যদি পানি থেকে থাকে আপনার কাছে তাহলে সেই ক্ষেত্রে পানি ঢেলে দিবেন। মগ আছে না, মগ বা বোতল দিয়ে পানি ঢেলে দিবেন। গাড়ি ওয়াশ করানোর কোনো নেই, কারণ শীতকালে কাদা হয় না, কিছু না। সুতরাং শীতকালে বাইক ওয়াশ করার কোনো ঝামেলাই নাই। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড যেই মেনটেন্যান্স আছে সেটা হচ্ছে, অনেকে করে কি শীতকাল আসলেই আপনার যে বাইকের যে মোবিল গ্রেডটা আছে সেটা নিয়ে একটু লাড়াচাড়া করে। যেমন কথার কথা, পালসারে হচ্ছে 20W50, অনেকে হয়তো করতে পারে 20W40, হ্যাঁ, অনেকে গ্রেডটা লাড়া দেয়, বলে ভাই শীতকাল তো তাই আর কি একটু মোবিলি গ্রেডটা একটু চেঞ্জ করে দিলাম। তো এটা করা যাবে না। এটা করলে কিন্তু বাইকের মারাত্মক ক্ষতি হবে। আপনার কথার কথা ধরেন, আপনার শরীরে যে ব্লাডটা আছে, কথার কথা এ পজিটিভ ব্লাড আছে, এখন আপনি যদি ওইখানে হঠাৎ করে বি পজিটিভ ব্লাড দিয়ে দেন, পুরো শরীর রক্ত বের করে, আপনার বডি তো সেটা গ্রহণ করতে হবে, বুঝেন নাই? আপনার বডি তো সেটা গ্রহণ করতে হবে, ঠিক আছে? এমন না যে চলবে না, অবশ্যই চলবে, কিন্তু কোম্পানি যে রিকমেন্ডেড দিছে 20W50, তা তো এভাবে দেয় না। যদি 20W40 হতো তাহলে তারাই বলে দিত যে এটা আমাদের 20W40 দিতে হবে, 20W50 দেওয়া যাবে না। কিন্তু তারা 20W50 দিছে। তারা শীতের মৌসুম বলেন, গরমের মৌসুম বলেন, যেমন মৌসুমে বলেন, তারা ওইটা বিবেচনা করেই দিছে। সুতরাং মোবিলের গ্রেড নিয়ে লাড়াচাড়া করা যাবে না, ঠিক আছে? মোবিলের গ্রেড নিয়ে লাড়াচাড়া করা যাবে না। মোবিল 20W50 যেটা আছে সেটাই খুব ভালো। এটা হচ্ছে থার্ড নাম্বার পয়েন্ট। ফোর্থ নাম্বার পয়েন্টটা হচ্ছে, আপনার যেই এখানে যে আপনার হেডলাইটের সামনে যে জায়গাটা, এটা একটু ময়লা হয়ে গেছে, যদিও একটু ক্লিন করতে হবে। গাড়ি ওয়াশ করানো লাগবে না, আমি একবার জাস্ট একটু একটা মগ দিয়ে পানি ঢেলে দিলেই সব কিছু ওকে হয়ে যাবে। তো সেটা আমার করা লাগবে না। এই হেডলাইটের যে ইয়েটা আছে, এটা আপনাকে শীতকালে পরিষ্কার করে রাখতে হবে, কারণ অনেক সময় হয় কি, আপনি যখন বাইক চালাচ্ছেন ফজর টাইমে এখানে কুয়াশা পড়ে যায়, এখানে কুয়াশা পড়ে, ময়লা পড়ে। তো এই জায়গাটা, তারপর এখানে এই যে আপনার দুইটা চোখ, যে আমরা বাইকের দুইটা চোখ বলি সামনের, হেডলাইটের যে দুইটা চোখ, এই চোখ দুইটা আপনাকে ক্লিন করতে হবে। দেন এটাকে একটু পরিষ্কার করে রাখবেন। আর মাস্ট ইন্ডিকেটরগুলো অবশ্যই পরিষ্কার করবেন, ঠিক আছে? ইন্ডিকেটরগুলো পরিষ্কার করবেন, কারণ শীতের মৌসুমে ইন্ডিকেটরগুলো ময়লা হয় কিন্তু বেশি। শীতের মৌসুমে এগুলো ময়লা হয় প্রচুর পরিমাণ। আর ইন্ডিকেটর যদি ময়লা হয়, আপনি কোনো একটা রাস্তার ইউটার্ন দিয়ে আসতেছেন, এখন এখান দিয়ে ঢোকার সময় যদি আপনি ইন্ডিকেটর দেন, ইন্ডিকেটরটা ময়লা হয়ে গেল, যে উপরে গ্লাসটা, সে যে অপর সাইডে ছিল সে দেখতে পারলো না, পরে কিন্তু আপনাকে লাগাই দিবে বা আপনি তাকে লাগাই দিবেন, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হবে। তাই একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে অবশ্যই ইন্ডিকেটরের গ্লাসগুলো পরিষ্কার করে রাখতে হবে। একটি ভুল সারা জীবনের কান্না, তাই আগেই সতর্ক হয়ে আমরা। দেন আরেকটা জিনিস হচ্ছে, এটা বাইক সেভিং টেকনিক বললেও ভুল হবে কিনা জানি না। আপনার যে টায়ারগুলো আছে শীতের মৌসুমে, টায়ারগুলো একটু খেয়াল রাখতে হবে, চেক করে রাখতে হবে, কারণ শীতের মৌসুমে রাত বলেন অথবা ফজরের টাইমে বলেন, যখন কুয়াশাগুলো রাস্তায় থাকে, রাস্তাটা একটু কিছুটা ভিজে থাকতে পারে, ঠিক আছে? তারপর আপনার বাইকের যে টায়ার প্রেশার আছে সেগুলো চেক রাখতে হবে। যেমন কোম্পানি রেকমেন্ড করে আপনার পালসারের জন্য যেটা, কিন্তু আমি সেটা রাখি না। আমি সামনে রাখি 35, পিছনে রাখি 45, সেটা আমার সিঙ্গেলের জন্য হোক আর ডাবলের জন্য হোক, ঠিক আছে? গরমের সময়ও সেমই রাখি, কারণ গরমের সময় একটু 19-20 করি, যেমন 35 থাকলে আমি 34 দেই, আর ওটা 45 থাকে 44 দিই। আবার শীতের সময় 35-45, কারণ আমরা জানি গরমের সময় সব কিছু একটু বড় হয়, মেটাল বলেন, একটু ওই রাবার বলেন, হিট পাইলে জিনিসটা একটু মোটা হয়, একটু বাড়ে, একটু প্রশস্ত হয়। তো সেই ক্ষেত্রে আর কি আমি 19-20 করি, বেশি না। তো আমি 35-45 দিই। তো আপনাদের টায়ারের যেই এই খাঁজগুলো আছে এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আর কারণ রাস্তাঘাটটা ভিজা থাকে, তারপর এরকম ঘাসের উপর যদি আপনি কোনো সময় ধরেন কোনো একটা কারণবশত আপনার ঘাসের উপর দিয়ে যাওয়া লাগতেছে, তখন সেই ক্ষেত্রে আপনাকে খুব সাবধানতার সাথে মেনটেন করতে হবে, খুব সাবধানতার সাথে চালাইতে হবে। কারণ ধরেন আপনি হঠাৎ করে পিছনের ব্রেকটা বা সামনের ব্রেকটা চিপ দিয়ে ধরলেন, তখন আপনার গাড়িটা স্কেট করে আপনার পড়ে যাবেন, গাড়িটা পড়ে যাবে, তখন হয়তো কোনো পার্টস ঘষা খাবে বা ভেঙে যাবে, কিছু একটা হবে। তারপর ওইটার সাথে সম্পৃক্ত হচ্ছে পিছনে যে ব্যাক লাইটটা আছে, এটাকে পরিষ্কার করবেন। পিছনে যে ব্যাক লাইটটা, এটাকে আপনার পরিষ্কার করে রাখতে হবে, কারণ আপনি শীতের দিনে কিন্তু প্রচুর কুয়াশা,
শীতের দিনে কুয়াশা হয় প্রচুর। এটা কিন্তু শুধুমাত্র না যে ঢাকা শহরের জন্য বা ঢাকা শহরের আশেপাশে গ্রামগুলোর জন্য, শুধু সেখানের জন্য না, এটা অল ওভার বাংলাদেশের জন্য বা বাংলাদেশের বাইরে যারা কলকাতা থাকে বা ইন্ডিয়াতে থাকে তাদের জন্য, সবার জন্যই একই ফর্মুলা। দেন হচ্ছে আপনাকে লাইটটা ভালো ইউজ করতে হবে, ঠিক আছে? আপনার ভালো একটা লাইট ইউজ করতে হবে, কারণ শীতের সময় আপনি দেখতে পারবেন না, যখন কুয়াশা পড়বে, হাই কুয়াশা পড়লে কিন্তু আপনি দেখতে পারবেন না। এই যে আমাদের এই যে মিনি ফগ লাইট আছে, এগুলো কিন্তু দুইটা মোডে চলে, একটা হচ্ছে লো, একটা হচ্ছে হাই। একটা হাইটা যদি আপনি দেন তাহলে কিন্তু এটা উপরে উঠে, সেই রকম আপনার প্রাইভেট কারের মতো একটা আলো হয় জিনিসটা। আমার কাছে জিনিসটা খুবই একটা ফেভারিট একটা জিনিস, কারণ যখন ওই হেডলাইটও জ্বলে প্লাস এইচডিজিও চলে হাই বিমে, তখন কিন্তু হাইওয়েতে চালায় আমি একটা কনফিডেন্স পাই। আর লো বিমে তো হচ্ছে আপনি নিচে একদম সাদা ফকফকা একদম পুরা সামনে পর্যন্ত, ধরেন ওই যে ঘাসটা পর্যন্ত, ওই যে ওই ঘাসগুলো পর্যন্ত আপনার যাবে। যদি আপনি লো বিম যেটা আপনি সাদা কালার সেটা যদি দেন, আর যদি হাইটা দেন তাহলে অনেক দূর পর্যন্ত যাবে আপনার। এই জিনিসটা হচ্ছে আর কি আমার জন্য একটা বেনিফিট। তো আপনারা ভালো কোনো কোম্পানির ভালো কোনো ফগলাইট ইউজ করবেন। আর এটা হচ্ছে শীতের মৌসুমের যেই টপিকগুলো ছিল, এটা এখানেই শেষ। এই কয়টা আরও কিছু থাকতে পারে, যদি আমি ভুলে যাই তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, কারণ সব কিছু আসলে একবারে মনে রাখা সম্ভব না, এগুলো নোট করে রাখতে হবে আমার। যদি আমি নোট করে রাখি নাই, যেগুলো বলছি সেগুলো মনে রাখলে আপাতত আমার জন্য এনাফ। আর যদি কিছু বাদ যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন। আর অবশ্যই যদি আমার কোনো ভুল হয় আমাকে ক্ষমা করে দিবেন।